আপনি কি চান আপনার রিজিকে বরকত আসুক? চান না অল্প আয়েও যেন শান্তি থাকে? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শাবান মাসে করা দুটি বিশেষ সদকা আল্লাহ চাইলে আপনার জীবনে বরকতের বৃষ্টি নামতে পারে। শাবান মাস শুধু একটি সাধারণ মাস নয়, এই মাসে আমাদের আমল আল্লাহর দরবারে উঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি নফল ইবাদত করতেন, আর এই মাসে আসে রহমত, মাগফিরাত আর নাজাতের প্রস্তুতি। তাই এই মাসে ছোট একটি সদকাও হতে পারে অনেক বড় নিয়ামত পাওয়ার কারণ। আজ আমি আপনাদের বলবো শাবান মাসে দুটি সদকা, যেগুলো করলে আল্লাহ চাইলে সম্পদের বরকত, অভাব থেকে রক্ষা, অদেখা সাহায্য দিতে পারেন। সদকা নাম্বার 1, চার পাওয়ালা পশু পাখিকে খাবার দেয়া। চার পাওয়ালা পশু পাখি যেমন গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল এদের মুখে খাবার তুলে দেওয়াও সদকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, পশুগুলো যেন আপনার নিজের না হয়, অন্য পশু বা পথের অসহায় পশু হলে বেশি ফজিলত। কেন এই সদকা গুরুত্বপূর্ণ? এই পশুগুলো কথা বলতে পারে না, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, অথচ আল্লাহর সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ একটি পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত পেয়েছে। ভাবুন, আপনি যদি শাবান মাসে নিয়ত করে পথের একটি কুকুর বা ছাগল বা গরুকে খাবার দেন, আল্লাহ কতটা খুশি হতে পারেন। কিভাবে করবেন? রাস্তার পশুকে রুটি, ভাত খাবার দিন। কারো খাবারে গিয়ে পশুকে খাবার দিন। নিয়ত করবেন, ইয়া আল্লাহ, এটা আমি সদকা হিসাবে দিচ্ছি। সদকা নাম্বার 2, অনাহারে থাকা গরিব ও ক্ষুধার্ত মানুষ। এই সমাজে আজও মানুষ আছে যারা রাতে না খেয়ে ঘুমায়, যাদের ঘরে চুলা জ্বলে না। শাবান মাসে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়া আল্লাহর কাছে খুব প্রিয় একটি আমল। এখানে শর্ত কি? মানুষটি যেন সত্যি অভাবগ্রস্ত হয়, লোক দেখানো না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কি দিতে পারেন? একবেলা ভাত, চাল, ডাল, তেল, ইফতারির খাবার শাবান থেকে শুরু করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো জান্নাতের যাওয়ার পথ সহজ করে। আপনি জানেন না কার দোয়া আল্লাহ কবুল করে নেন। সম্পদ বাড়ার অর্থ কি? এখানে একটা কথা পরিষ্কার করে বলি, সম্পদ বাড়া মানে শুধু টাকা পয়সা বাড়া নয়। অল্প আয়েও শান্তি, অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য, বড় বিপদ থেকে রক্ষা, সন্তান ও পরিবারের বরকত, সবই আল্লাহর পক্ষ থেকে সম্পদের বরকত। চলুন আমরা প্রার্থনা করে নিই। ইয়া আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছে তাদের সদকা কবুল করে নিন, তাদের রিজিকে বরকত দিন, অভাব থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন। এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।